আল্লাহর সবচেয়ে বড় দয়া উম্মতের জন্য, বান্দা বান্দির জন্য সবচেয়ে বড় দয়া হলো আমার আপনার নবী কামলেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? যেই নবী দুনিয়াতে আসার সময়, মায়ের রেহেম থেকে দুনিয়াতে আসার সময় আল্লাহর জান্নাতের পোশাক পরে দুনিয়ায় শুভাগমন করেছেন, তিনি আপনার আমার নবী কামলেওয়ালা। ঠিক কিনা? আল্লাহ কত সুন্দর করে বলেন। গান বাজে কই মোবাইলে খাইছি, ওয়াজের মধ্যে আবার গান বেজে উঠছে, এমন জিনিস লাগাইয়া রাখছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এখন জবান খুলে বলতে হবে আল্লাহর সবচেয়ে বড় দয়া আমার রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এমন নিয়ামত তোমাদের মাঝে দিয়েছি। তাফসীর রুহুল মাআনির মধ্যে হযরত আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন, সেখানে তাফসীর আযকুরু নি'মাতাল্লাহর তাফসীর করতে যায় লিখেছেন, আমার আপনার নবী কামলেওয়ালা কে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শুধু নয়, কুল কায়নাতের মধ্যে, সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় নিয়ামত বানিয়েছেন আমার নবী পাককে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন নিয়ামতে উজমা। আমার নবী কি নিয়ামতে? বলেন না নিয়ামতে। আমার নবীর চেয়ে বড় নিয়ামত আল্লাহর সৃষ্টির মধ্যে আর বলেন না আর। তাই তো নজরুল ভালোবেসে কি বলল, নবী মোর পরশমণি। বলবো নি? বাংলা তো কইতে পারবেন নাকি? পারবেন না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। এদিক ওদিক তাকায় কে? আমার দিক তাকান না রে বাবা, আমি কি দেখতে বেশি খারাপ নাকি? তো কি সমস্যা কি? আমার দিক তাকাই এখন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রোশনী। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা, নজরুল কেমনে লিখলো? বোঝা গেল নজরুল আমার মায়ের নবীকে ভালোবাসে। সে ভালোবাসে, সে লিখতে পারে, কিন্তু যে ভালোবাসে না সে লিখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানে লিখে শেষ করে নাই আমার নবীর শান। নজরুল কত সুন্দর করে লিখছে বাবা, মুহাম্মদ মোর নয়ন মনি। সুবহানাল্লাহ কর। কালকে কি এখানে আবার মাহফিল হবে? হবে না? তো কালকে তো আর বলতে পারবেন না। একসাথে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি লাভ হবে না লস হবে? তো নজরুল আমার নবীর ভালোবাসা কিভাবে জাহির করতেছেন দেখেন। মুহাম্মদ মোর নয়ন মনি, মুহাম্মদ নাম জপমালা, ওই নামে মিটাই পিপাসা, ওই নামে মিটাই পিপাসা, ওই নাম কাউসারের পেয়ালা। কত সুন্দর কথা, ঠিক কিনা? একটু আগে বললাম নজরুল বলে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আমরা ছোট্ট একটা বাচ্চা আদর করে বুকে নিয়ে বলি সোনামণি, জাদুমণি, বলি কিনা? কথা কয় না? বলি কিনা? মায়া করি কিনা? ও বন্ধুরা, ঠিক তেমনি ভাবে ওই নজরুল আমার
আমার রহমতের নবীকে কত মায়া করে লিখলো, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আবার এই নাতের মধ্যে এসে লিখলো মুহাম্মদ মোর নয়নমণি। মুহাম্মদ নাম জপমালা, ওই নামে মিটাই পিপাসা, ওই নাম কাউসারের পেয়ালা। বড় করে কও সুবহানাল্লাহ। আমার নবী এত বড় নেয়ামত বন্ধু, যেই নবী কাউসারের পেয়ালা, কথা বলেন ঠিক কিনা? আমার রহমতের নবী ছাড়া হাউজে কাউসার দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ কাউরে দেয় নাই, ঠিক কিনা? এখন নবী চিল্লা না। আল্লাহ বলেন আমার নবী কত বড় রহমত। শুধু রহমত বলে আমার আল্লাহ তাআলা আমাদের কাছে রহমত বানিয়ে দিয়েছেন বলে আল্লাহ নিজেও কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে কোন আল্লাহু আকবার। চিল্লানা। আল্লাহ বলে কত বড় নিয়ামত তোমাদেরকে দিয়েছি, শোনো শোনো কেমন নবী আমার। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসনানাই আল্লাহ কোরআন শরীফে হাবিবের শান বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবকে ডাকেন কেমন করে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। মায়ার সুরে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। হয় নাই বড় করে আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ। আরো মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। হয় নাই আরো জোরে আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ। আশিকরা দেখাইয়া দাও দুশমন রাসূলদেরকে ইয়া রাসূলুল্লাহ বলার মানুষ বাংলার জমিনে আছে না নাই? আবার বলো ইয়া রাসূলুল্লাহ। হয় নাই বড় করে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার হাসরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে মানুষেরা পাগল হয়ে যাবে, কারণ আমার নবী ছাড়া হাসরের ময়দানে বাঁচাবার কেউ নাই, ঠিক কিনা? কবরে আমার নবী বাঁচাবেন, হাসরে আমার নবী বাঁচাবেন, পুলসিরাতে আমার নবী বাঁচাবেন। এই জন্য আমার দয়াল নবীর পাগল ওই নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? আমাদের দেশের বাংলা কবিরাও কম লেখে নাই, তারাও লিখে দিয়েছে নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। এইভাবে বাবা বলি নাই, এই দরুদ শরীফ একদিন আমাদের কাজে লাগবে। বড় করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা